হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। প্রচণ্ড রোদের তাপ, কি বলবো, প্রত্যেকদিন এই কথাটা বলতেছি, তোমাদের হয়তো খারাপ লাগছে। প্রচণ্ড গরম লাগছে। আর আমার মামাবাড়ি ঝাড়গ্রামে, তো মামাবাড়ি থেকে বাবা গিয়েছিল মামাবাড়ি, তো মামাবাড়ি থেকে মানে ভেড়ার মাংস এনেছে। তো মাংসটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো সেটাকে খুব সুন্দর করে রান্না করতে হবে। এই রান্নাটা মানে আমি শিখেছি, আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমাদের বাড়িতে একবার হয়েছিল আর মামা বাড়িতে খেয়েছিলাম, কিন্তু খুব সুন্দর টেস্টি লাগে আর খেতেও খুব ভালো লাগে। রান্নাটা করে তোমাদেরকে দেখাবো। তো মাংসটা দেখাচ্ছি, দেখো তোমরা। তো এর মধ্যে কি কি মশলা দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি মশলাটা। এখানে টমেটো কুচিয়েছি, আর এখানে লঙ্কা সব বেটে নিলাম, আর ওখানে দিয়েছি আদা রসুন একসাথে বাটানো হয়ে গেছে। আর এখানে দেখো ছোট ছোট করে পেঁয়াজ কুটিয়েছি। তো সবটাই শিলে বাটনা বেটেছি। দেখো এখনও শিলটা ধোয়া হয়নি, এই যে মশলার জলটা রেখেছি, শিলেই বেটেছি সব মশলা। এই যে দেখো মাংসটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাংসটাকে আলাদা করে রেখেছি, আর এইখানটায় দেখো অনেকটা চেরপি আছে, তো চেরপিটাকে আলাদা করে রেখেছি। এটা কিসের মাংস জানো? এটা ভেড়ার মাংস। ভেড়ার মাংস নিয়ে আসলাম। এই যে দেখো মাংসটা দেখো, মানে এত নরম, এর কাঁটাগুলোও খুব সুন্দর নরম হয়ে যায়। আর এইখানে দেখো সাইডে চেরপিটা রেখেছি, খুব সুন্দর মাংসটা, এত নরম না, মানে ভেড়ার মাংস খুব সুন্দর লাগে আর একবারে নরম তুলতুলে। তো এমনিতেই গরম দেখতে পাচ্ছ। তো আমাদের কালুকে দেখো, ও কী করে বুঝতে পেরে গেছে যে এত মানে মাংস রান্না হচ্ছে, ও ঠিক বুঝতে পেরে যায়। কালু কোথায় শুয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি, থামো দেখাচ্ছি, দাঁড়াও সাইডটা করি। দেখো এই যে দেখো আমাদের কালুকে, কালুকে দেখছো? কালু ঘর ভেতরেই শুয়ে আছে, কিন্তু ও এই যে দেখো এইখানেই বসে আছে, দরজা ঘরে এইখানেই শুয়ে আছে। ও একটুকু উঠে নিয়ে রান্নাশালের মধ্যেই আছে। দেখো এখানে রান্নাশাল, এইখানেই বসে আছে। আমি মশলা বেটেছি তো তার জন্য এখানেই বসে আছে। দেখো ঘরের মধ্যেই বসে আছে, ও বাইরেই বেরোয়নি, ও বুঝতে পেরে গেছে। তো রান্না এত গরমের জন্য আমি রান্নাটা করলাম না, তবে আমি জামাইবাবুকে বলতেছি রান্নাটা করতে। দেখো তো উনুনেই রান্না করতেছি আজকে। উনুনে রান্নাটা কিভাবে, রান্নাটা মানে ভেড়ার মাংস তো কীভাবে রান্নাটা করতেছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো প্রথমে আলুগুলোকে তেল দিয়ে ভেজে নিচ্ছি, ঠিক আছে? আমার জামাইবাবুই রান্না করছে। এই যে দেখো আলুটাকে ভাজা হয়ে যাচ্ছে আলুটা, তারপরে এবারে মাংসটা রান্না হবে। তো এইখানে দেখো প্রথমে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তেলটা গরম করে পেঁয়াজটা দিলাম। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো ভালো করে নেড়ে চেড়ে বেশ লাল করে দেখো ভাজা হয়ে আসছে। তো এরপরে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো বেটেছিলাম, তো সে মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো এইখানে দেখো আদা আর রসুন তো একসাথে বাটা হয়েছিল, তো আদা রসুনটা একসাথে দেওয়া হয়ে যাচ্ছে। এরপরে এইটা বেশ আদা রসুনটা বেশ ভালো করে এটাকে ভেজে নিতে হবে। একটু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব দেখো এই যে দেখো মাংসটা, ঠিক আছে? সব মশলা না দিয়ে আদার উপরে মাংসটা দিয়ে দিচ্ছি। এবারে মাংসটা ভাজা হচ্ছে, এর সাথেই বেশ মশলার সাথেই ভাজা হচ্ছে, আদা রসুন আর পেঁয়াজ, এর মধ্যেই মাংসটা, ভেড়ার মাংসটা ভাজা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা ভেড়ার মাংস রান্না করতে গেলে এইভাবেই রান্না করবে, খুব টেস্টি লাগবে। এরপরে দিয়ে দিলাম দেখো গুঁড়ো হলদি। তো গুঁড়ো হলদিটা দিয়ে বেশ করে ভালো করে নেড়ে নিচ্ছা। এরপরে লঙ্কা বাটা দেওয়া হচ্ছে। দেখো লঙ্কাটা বেটেছিলাম, তো সেই বাটাটাই মাংসর মধ্যে দেওয়া হচ্ছে। দেখো লঙ্কাটা
বাটাটা দেওয়ার পরে এবারে ভালো করে নাড়া হচ্ছে। এখানে প্রচণ্ড বাতাস দিচ্ছে, বাতাসের জন্যে উনুনটা ভালোভাবে জ্বলছে না। হালকা হালকা জাল দিয়ে এটাকে রান্না করতে হবে। তো মাংসের মধ্যে দেখো টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেছে। তো এরপরে মাংসটা বেশ নেড়ে চেড়ে এর মধ্যে দেখো জল বেরাচ্ছে, ঠিক আছে। তো জলটা ভালো করে মারতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে যদি তোমরা বাড়িতে রান্না করো তো খুব সুন্দর রান্না হবে আর খেতেও বেশ ভালো লাগবে। ভেড়ার মাংস খুব টেস্টি হবে। দেখো আমার এখানে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, বেশ মাখো মাখো রান্নাটা হয়ে গেছে। তো একটু হালকার মধ্যে জলটা দিয়ে দিলাম। দেখো জল দিয়ে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, তো হালকা ঝোল রেখেছি। এবারে আমাদের খাওয়া দাওয়া হবে বন্ধুরা। আজকের ব্লগ এখান পর্যন্তই। টাটা বাই বাই। কে খাবে তোমরা সবাই চলো।